প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল বলতে পারছি না, যে অনিবার্য কারণবশত আজকের অনুষ্ঠান করতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আহ, তারপরও আমরা এখনো আছি, অনুষ্ঠানটা করব। বৃষ্টি এবং অন্যান্য কিছু কারণ তার সাথে জড়িত আছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রতিদিনের নয়, আজকেও আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং সুরমা বিল। তিনটি পত্রিকা নিয়ে আমরা আজকে খবর শিরোনাম পড়বো এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনবো। আজকের অতিথি সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, সিলেট বেতারের সাংবাদিক আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, সেই সাথে দর্শক বৃন্দকে ধন্যবাদ জানাই। আব্দুর রহিম সাহেব শুধু সাংবাদিক নয়, প্রিয় দর্শক, জনপ্রতিনিধি এবং গোয়েনঘাটে পিআইনি গ্রুপ ফার্ম নামে একটি ব্যক্তিগত উদ্যোগে একটি কৃষি এবং কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য একটি ফার্ম আছে, যেটা নিজের জন্য শুধু নয়, এলাকার জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য করে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পত্রিকা পড়ার আগেই আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 23 মে 2026, 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5 জিলহজ 1447 খ্রিস্টি। আজকের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশনের দ্বিতীয় তলা, এদের সৌজন্যে। মালঞ্চ বুক সেন্টার, অনেক দুষ্প্রাপ্য বই এখানে পাওয়া যায়। বিশেষ করে মালঞ্চ বুক সেন্টারের অনুবাদ বইয়ের জন্য একটা সেরা প্রতিষ্ঠান হিসাবে ইদানিং আমরা মনে করি। আপনারা যে কোনো অনুবাদের বই সংগ্রহ করার জন্য, দুষ্প্রাপ্য বই সংগ্রহ করার জন্য মালঞ্চ বুক সেন্টারে যোগাযোগ করবেন। হাতে নিচ্ছি পত্রিকা পড়বো এখন পত্রিকা। প্রথম আলো, জাতীয় পত্রিকা। পশুর হাট নিয়ন্ত্রণে পুরনো ধারা। ঢাকা উত্তর সিটিতে অস্থায়ী পশুর হাট 11টি, দক্ষিণে 10টি। উত্তরে সব হাটের নিয়ন্ত্রক বিএনপি নেতাকর্মীরা, দক্ষিণে 8টি হাটের নিয়ন্ত্রক বিএনপি, একটি হাটের ইজারাদার জামাত ও সংশ্লিষ্ট, আরেকটি ইজারাদার এনসিপি রাজনীতির সঙ্গে যুক্ত। সব মিলেমিশে হাট বাজার। আরো অন্যান্য খবর। ঢাকার সড়কে এআই জাদু, ট্রাফিক নিয়ন্ত্রণ, এআই ক্যামেরা বসিয়ে মামলা দেওয়ার পর আইন মানা শুরু করছেন চালকেরা। এআই এর ছবি সহ খবরটি পরিবেশন করা হয়েছে। 64 জেলায় মৃত্যু বেড়ে 500 ছুঁই হামের মৃত্যুতে। হ্যাঁ, শিশু হত্যার দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ। সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ঘটনায় সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে ব্যানার পোস্টার হাতে বিক্ষোভ করে নারী সংহতি। আরো খবর। আবাসনের সংকট কেটেছে, আলোচনায় নারীর নিরাপত্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদন। নিম্নমানের খাবার, মোরাল পুলিশিং ও নারী হেনস্থা, শ্রেণীকক্ষের সংকট ও প্রশাসনিক সেবায় জটিলতার কারণে শিক্ষার্থীরা স্বস্তি পাচ্ছে না। তবে একটা দিক আলোচনায় আসছে যে আবাসনের সংকট আপাতত দূর হয়েছে। যুদ্ধবন্ধের কূটনীতি জোরদার, অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক খবর। এই ভাবেই প্রথম আলো তার শেষ করেছে। প্রথম আলোর শেষ পৃষ্ঠার খবর কিছু পড়ে শোনানোর চেষ্টা করছি। না, শেষ পৃষ্ঠা এটা বিজ্ঞাপন করেছে, এটা তারা শেষ পৃষ্ঠা আলাদাভাবে নিয়ে আসছে। শেষের পাতা। এক শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের চেষ্টা 3 শিশুকে। মাদক ব্যবসায়ী ছুরিকাঘাতে প্রাণ হারালো র্যাব সদস্য। সিলেটে পুলিশের তাড়ার সময় একজন মাদক কারাগারের চুরির আঘাতে নিহত, চুরির আঘাতে নিহত হন সাদা পোশাকে থাকা র্যাব সদস্য। শিশু হত্যাকাণ্ডে ক্ষোভের মধ্যে ছড়াচ্ছে ধর্ষণের বিভ্রান্তিকর ভিডিও। একদিকে হত্যাকাণ্ড বিক্ষোভ, অন্যদিকে ধর্ষণের যে ভিডিওটা, এটা আরো কিন্তু ছড়াচ্ছে আর কি, গুজব ছড়াচ্ছে আর কি। এই খবরগুলো আসলে আজকে জাতীয় পত্রিকায় প্রথম আলোতে কম করেছে আর কি, শেষ পৃষ্ঠার খবর। তো মূল খবরটাই হচ্ছে পশুর হাট নিয়ন্ত্রণ, যেহেতু সামনে কুরবানি, নিয়ন্ত্রণে পুরনো ধারা, এই যে ধারা থেকে আমরা বের হয়ে আসতে পারি সেটাই তুলে ধরা হচ্ছে। আপনার ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করবেন? বিখ্যাত হচ্ছে আমাদের সামনে তো পবিত্র আমাদের যে কুরবানির ঈদ সামনে, সেই উপলক্ষেই মানে প্রাণী গবাদি পশুর যে হাট, এটা সারা দেশব্যাপী হয়ে থাকে। এবার পুরনো দ্বারা তো আসলে একটাই,
তো যাই হোক, এখানে আমরা চাই যে রাস্তাঘাটের পাশে রাস্তাঘাট অবরুদ্ধ করে কোথাও যেন গবাদি প্রাণীর হাট না বসে। বলা হয়েছে পশুর হাট, আসলে এটাকে আর পশু বলার ইয়ে নাই, সরকারি ভাবে বলা হচ্ছে যে গবাদি প্রাণী বলতে হবে। গবাদি পশু প্রাণী। বললে অনেকটা অনেক অন্য হিংস্র পশু আছে, আরো বাঘ পশু সিংহ বা ইত্যাদি। গালি অর্থে চলে যায়, এই জন্য পশু না বলে প্রাণী বলতে হবে এটাকে আর কি। আগামীতে আমি মনে করি সংশ্লিষ্ট সবাই এটা গবাদি প্রাণী বলতে হবে, গবাদি প্রাণী। প্রাণী হাট। তো এখানে যে পুরোনো ধারার কথা বলা হয়েছে, পুরোনো এই ধারায় চলছে তো আর ইয়ে হচ্ছে। তো আমরা চাই না যে রাস্তাঘাট ব্যারিকেড যে কোথাও এগুলো হোক, আর চাঁদাবাজির ও নগ্ন কোনো তৎপরতা হোক সমাজ কেউ দেখতে চাই না আমরা। আর বিশেষ করে যেখানে যেখানে প্রকৃতপক্ষে বাজার আছে, বাজারকে কেন্দ্র করে তার হাট বসবে, হাট চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাটগুলো যখন এই যে পুরানো ধারার কথা হচ্ছে, রাজনৈতিক নেতারা এখন মনে করেন বর্তমানে এনসিপি, জামাত, বিএনপি, সরকার সংশ্লিষ্ট সরকার বিরোধী দল, সরকার, তারাই যদি এগুলো নিয়ন্ত্রণ করে, তাহলে হাট বাজার কেমন করে করবে সাধারণ জনগণ? আসল হবে কি, এটা তো ওপেন টেন্ডার হয়, ওপেন টেন্ডারের মধ্য দিয়ে যে কোনো জন ইজারাদার বা লেসি হয়ে ওইটা নেন, পরে এর মধ্য দিয়ে অনেক সময় আরো গ্রুপ বা সিন্ডিকেট হয়ে যান। আমাদের দেশে ব্যবসা বাণিজ্য স্থিতিশীল কোনো ব্যবস্থা না থাকায় মানুষ তার বাঁচার তাগিদে যখন যা পাচ্ছে এগুলো হলো উদ্গ্রীব হয়ে পড়েন। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আমি মনে করি বিভিন্ন জায়গায় আমাদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে একটা সুন্দর একটা ইয়ে আসছে, মেসেজ বলতে বলো যে পশুর হাট থেকে আমরা গবাদি প্রাণী বলবো, যেটা সরকারও চাচ্ছে, একটা কথা। দ্বিতীয় কথা, পুরনো ধারা আস্তে আস্তে হয়তো নতুন ধারা আসবে, কিন্তু রাস্তার পাশে মানুষের লোকালয়ে এই ধরনের যেন ব্যবসাটা না বসে, সেটা নিয়ে একটা অনেকে করেন কি যত্রতত্র মনে করেন পশু দাঁড় করিয়ে একটা পরিবেশ খারাপের দিকে নিয়ে যায়। আরেকটা বিষয় আমাদেরকে বলতেই হয়, বিশেষ করে আমরা সিলেট শহরে বসবাস করি, শহরের জীবনযাত্রাটা একটা খুব একটা নিয়মতান্ত্রিক উপায়ে চলতে হয়। যেখানে সেখানে গবাদি পশু জবাই করার পরে যত্রতত্র মল মূত্রটা ফেলবেন না। এখানে সিটি কর্পোরেশন আছে, তাদের বিধি অনুযায়ী আপনারা এই নীতিমালাটা সবাই ফলো করবেন। আমরা এই মেসেজটুকু জনগণের কাছে দিতেই পারি, কথাটাকে কেন্দ্র করে সিসি প্রশাসক অলরেডি ঘোষণা দিয়েছেন, এবং প্রত্যেকটা মসজিদে লিফলেট দেওয়া হয়েছে যে গবাদি পশু, আমরা পশুই বলে আমাদের অভ্যাসটা হয়ে গেছে আর কি, যে কোরবানির পশু জবাই করার পরে যেন সিটি কর্পোরেশনে তাদের কাছে নামটা দেওয়া হয় যে আমার এলাকায় বা আমাদের বাড়িতে এই একটা জবাই হয়েছে, তারা সাথে সাথে ইয়ে করবে, পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কাশনটা করবে না। তো সিটির উদ্যোগকে আমাদেরকে জনগণকে সহযোগিতা মেনে এবং নির্দিষ্ট স্থানে গবাদি প্রাণীটা মানে হলো জবেহ করাটা উত্তম। অনেকে বলেন কাটাকাটি করা, এটাকে জবেহ বলতে হবে। হ্যাঁ, এটা ইসলামী গবাদি ভাষায় পণ্য জবেহ করা। অন্য প্রসঙ্গে আমরা একটু আসি। আবাসনের সংকট কেটেছে, আলোচনা নারী নিরাপত্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু একটা অনিরাপত্তাহীনতার মধ্যে আছে, একটি খবর পরিবেশন হয়েছে। এটা আসলে কি বলবো, আমাদের নারীরা আসলে আমাদের দেশের একটা, আমাদের মাকে কেন্দ্র করে জাতি তৈরি হয়। আমার মা জাতি যদি আজকে নিরাপত্তাহীনতায় ভুগে, এটা লজ্জাস্কর ব্যাপার। আমি সরকারের কাছে দাবি জানাই যে ইদানিং যে মহিলা এবং শিশুদের প্রতি যে নির্যাতন, এটা আসলে মধ্যযুগীয় কায়দায় হয়ে যাচ্ছে। এটাকে ইমার্জেন্সি মোকাবেলা, এটাকে মানে এটা মোকাবেলা করা উচিত, কোনোভাবেই এটাকে ছাড় দেওয়া ঠিক না। আর সাম্প্রতিক যে ঘটনাগুলো হচ্ছে, তারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রয়োজনে দ্রুততার সাথে তাদের বিচার নিষ্পত্তি করা উচিত। আসলে রহিম ভাই দেখেন, এই সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে গবেষণা হবে, দেশকে নিয়ে চিন্তা করবে, বিভিন্ন উদ্ভাবন হবে, সেখানে এই ধরনের নারী নিরাপত্তা নিরাহীনতা থাকবে। এই ধরনের বিশ্ববিদ্যালয়, শিক্ষার তো মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে মানবিক গুণাবলীতে উদ্বুদ্ধ। সেই তো এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি কয়েকবার গিয়েছি, বিশাল জায়গা, এটা কোনো নিয়ন্ত্রণ নাই, এত জায়গা তাদের আছে। এখানে একটা ইতিহাস আছে যে বিভিন্ন দেশ থেকে শীতের সময় যে পাখিরা আসে, দেখার মতো, সাইবেরিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আসে। তো সেইখানে আমাদের নারী শিক্ষার্থীরা, নারী নিরাপত্তা বলতে নারী শিক্ষার্থীদেরকে বলা হয়েছে আর কি। আসলে শিক্ষার্থী তো নারী পুরুষকে ভাগ করার সুযোগ নাই, সবাই মানুষ হিসাবে গণ্য করতে হবে। আর এখানে যেটাকে বলে মানুষকে মানবিক গুণাবলী সৃষ্টির ফ্যাক্টরি, এই যে আমাদের শিক্ষায়তন গুলা, এখানে এইগুলা শুনলে সাধারণ মানুষ কি ভাববে? এই জন্য বর্তমান প্রেক্ষাপটে আমাদের সবগুলা বিষয় নিয়ে আমাদের রাষ্ট্রীয়
বিশেষ উদ্যোগ নিয়ে এগুলাকে মোকাবেলা করা উচিত। সুন্দর কথা বলেছেন। আবাসনের সংকট কেটেছে, নতুন সরকার এসছে দেশে, একটা সংকট হোস্টেল কেটে গেছে। পর্যাপ্ত আছে, এই জন্য আবাসন সংকট হ্যাঁ, কেটেছে। এখানে যেন গবেষণা কেন্দ্র হয়, আরো উদ্ভাবনা হয়, এই আশা প্রত্যাশা রেখে আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকা হাতে আর নিচ্ছি। লেখাপড়ার সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষাটা জোরদার করতে সুন্দর একটা মেসেজ। হবে। জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। প্রথমে নিচ্ছে সিলেটের ডাক। সিলেটের ডাকে লাল কালিয়ে লেখা, অবশেষে কানাইঘাটের দুঃখ। গাজী বুরহানুদ্দিন সড়কে টেন্ডার প্রক্রিয়া শুরু, ওয়াক অর্ডার আগামী মাসেই, প্রশংসায় এমপি আবুল হাসান। আসলে নতুন না, এই নিউজটা আপনি আজকে লিড নিউজ যেটাকে বলে দৈনিক সিলেটের ডাকের, এটা আসলে হরিপুর থেকে আমাদের যে কানাইঘাটগামী, এটা খুব জনগুরুত্বপূর্ণ একটা সড়ক। দীর্ঘদিন থেকে খানাখন্দকে ভরপুর ছিল। অবশ্যই টেন্ডার প্রক্রিয়া গেছে, এই জন্য আমরাও মানে ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় এমপি জনাব আবুল হাসান সাহেব। আমি দেখলাম জকিগঞ্জ কানাইঘাটে উনি বিভিন্ন দপ্তরে নিজে উপস্থিত হয়ে অনেকগুলো কাজ এই জকিগঞ্জ কানাইঘাটের জন্য নিয়ে আসছেন এবং পার্লামেন্টও উনি ওই অঞ্চলের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরে নিয়মিত বক্তব্য পেশ করছেন, যেটা প্রশংসনীয় হচ্ছে। আপনি কাজ করার একজন উৎসাহী এমপি সর্বত যাচ্ছেন এবং যেখানে যাকে ম্যানেজ করে কাজ করা যায় এই প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছেন। এটা সূত্র ধরে আমি বলতে চাই, দেখেন মানুষ শহরে আসছে কেন, শহরে আসাটা কমে যাবে শুধু যদি স্বাভাবিকভাবে রাস্তাঘাটটা বেড়ে যায়, স্বাভাবিক কমিউনিকেশন, রোড কমিউনিকেশন। যেখানে ঢাকার অনেক লোক গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি করছেন বা ওই যে ফার্ম ইন্ডাস্ট্রি অনেকগুলো করছেন। সিলেটের মানুষ যেমন গোয়েনঘাট থেকে, শালটিগড় থেকে, কোম্পানিগঞ্জ থেকে শহরে আসার দরকার নাই। রাস্তাঘাট যদি সরকার যেখানে যেভাবে প্রয়োজন এগুলা করে দেন, আর সিলেট যেহেতু বৃষ্টি প্রবণ এলাকা, এখানে আরসিসি রোড করা, জাতীয়ভাবে আইন করা উচিত। আপনি দেখেন এই যে যেটা গোয়েনঘাট রোড, যেটা কোম্পানিগঞ্জ পর্যন্ত গিয়েছে, অর্থাৎ শালটিগড় থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক হয়েছে আরসিসি রোড। এটা স্টিয়ারিং ধরে থাকলে মনে হয় গাড়ি এমনি চলে। আর কি অনেক অনেক ধন্যবাদ। সুন্দর জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের দুঃখের কথা তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। আরো খবর, সিলেটের হামের খবর আবার আসছে। সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 5 শিশুর মৃত্যু। আরেকটি লাল কালিয়ে লেখা, টপ অফ দা সিলেট, এটা টপ অফ দা নর্থ সিলেট, এটা এখন কান্ট্রিতে চলে গেছে আর কি। নগরীর কিং ব্রিজের পাশে ছিনতাইকারী ছুরি কাটাতে প্রাণ হারালেন র্যাব সদস্য। যুবদল ও ছাত্রদলের 8 নেতাকর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটোয়ারি। যদিও সিলেটের খবর না, এটা ডেস্কের খবর। এটা ঝিনাইয়ে জমে উঠেছে পশুর হাট, বিক্রি কম। আপনার কথা যে পশুর হাট লেখা যাচ্ছে না, এখন আগামীতে আমরা সবাই দেখবেন। জৈন্তাপটে খালের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। শহীদ মিনারে মহানগর মহিলা জামাতের মানববন্ধন আজ। চুনারুঘাটে গাঁজা সহ 2 মাদক বিক্রেতা গ্রেপ্তার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা। ধানমন্ডিতে আটক 23। যেটা জাতীয় পত্রিকার খবর। আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি শুরু। আরেকটু মৃত্যুর সংবাদ, আরেকটি মৌলিবাজারে বজ্রপাতে 2 জনের মৃত্যু। মৌলিবাজারে বাসার ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু। অনেকগুলি মৃত্যু সংবাদ। আরেকটি সংবাদ, আমাদের সেনাবাহিনী প্রধান পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন। শেষ পৃষ্ঠা পড়ার পর আপনার অতিথির কাছে আবারও ফিরে আসবো। পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু। রোহিঙ্গা সংকটে $71 কোটি সহায়তা চাইল জাতিসংঘ। আন্দোলন চলাকালে ট্রাক চালক হত্যা, শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন 25 জুন। সিলেট জামাতের ওয়ার্ড ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির। খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি বৃদ্ধিতে সামাজিক নিরাপত্তা ভেঙে পড়েছে ফখরুল ইসলাম মহানগর আমির। বাংলাদেশি সহ যেসব দেশের অভিবাসীদের জন্য সুখবর দিল স্পেন। ইউরোপের দেশ স্পেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈধতা ও অভিবাসীদের কর্মসংস্থান যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা অভিনন্দন জানাই এবং মানুষের জন্য একটা সুখবর, অত্যন্ত সুখবর। সিলেটে 1.5 বছরের কন্যা শিশুকে গলা কেটে হত্যা, মা আটক। এটা একটা সংক্রামক ব্যাধির মতো কিন্তু শুরু হয়েছে। দিরাইয়ে পুরুষ শূন্য, অর্ধশতাধিক পরিবার। সুনামগঞ্জের দিরাইয়ের কথা, পুত্র হারানোর 10 দিন পরও আহাজারি থামেনি বৃদ্ধা মায়ের। আরো খবর, মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ফলে আজ দেশে কেউ নিরাপত্তা
দেশে কেউ নিরাপদ নয়। নিরাপদ নেই। সরকারি দল যদি ভায়োলেন্স চায় সেটা আমাদের চাইতে বেশি করতে পারবে না। আসিফ অর্থাৎ অন্তর্বর্তী আসিফ নজরুল না, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, অন্তর্বর্তী কল্যাণের যে ইয়ে ছিলেন, ওনার বক্তব্য এটা আমরা দেখেছি। 24-এর গণ আন্দোলনে তার ভূমিকা ছিল এরকমই। এই ফার্স্ট মিশালি খবর নিয়েই আরেকটি খবর আছে। আপনার যেহেতু জনগণের ঘনিষ্ঠ লোক, নগরীর 2 এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ অবস্থা। দেখেন এটা ড্রেনেজ এলাকা, নগরীর 2 এলাকার বলা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা না থাকার জন্য সিলেট নগরীর 32 নম্বর ওয়ার্ডের মিরাপাড়া, 32 নম্বর ওয়ার্ডের মিরাপাড়া, এই যে অবস্থা দেখেন, আবর্জনার স্তূপ এখানে ছবি এসছে আর কি। সাংবাদিকের পানি নামার পথ নাই, এই জন্য আর কি এত ড্রেনেজ ব্যবস্থা হলো, তারপরে দেখেন এই অবস্থা। আসল বিষয় হচ্ছে কি, এগুলা কি আর বলবো, যে কোনো জিনিস পরিকল্পিত না হলে এটা হবে না। জলাধার গুলা বিঘ্ন সৃষ্টি করার পরে এখন থেকে যত্রতত্র খন্ড খন্ড টেন্ডার দিয়ে যদি খালখন ড্রেনেজ হয়, একটার সাথে আরেকটা সমন্বয় না থাকে, এক্স্যাক্টলি, হ্যাঁ, সমন্বয় না থাকে, পানি নদীতে যাবে কিভাবে? এই জন্য এটা মাস্টার প্ল্যানের মাধ্যমে কাজ করা উচিত। শুধু ওই খন্ড খন্ড টেন্ডার দিয়ে ব্যক্তি লাভবান হওয়ার পায় তারা, এটা না করে সত্যিকারের কোনো কাজ করতে হবে। এটা লোমহর্ষক খবর, মা শিশুকে গলা কেটে হত্যা করেছে, মা আটক। সিলেটের 1.5 বছরের কন্যা শিশুকে। আপনি তো জনঘনিষ্ঠ ব্যক্তি, এটা কেমন করে এই কয়েকদিন থেকে আমাদের শিশুদের প্রতি যে এই নিষ্ঠুরতা, আমি বলবো ঐতিহাসিকতা, এটা কোনোভাবে আমরা সভ্য জাতি হিসাবে মেনে নিতে, এটা কি এক জায়গায় ঘটছে, ওটা দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে, এরকমই কিছু মনে হচ্ছে? তো এটা অতীতেও ছিল, এত পত্রিকান্তরে আসতো না বা ফেসবুকে আসতো না। এখন কিছু হলেই তো সবকিছু মানে নখদর্পণে চলে আসে। এই বিষয়টার কাহিনী হয়তো অভ্যন্তরে অনেক কিছু থাকতেও পারে, তবে এগুলা কাম্য নয়। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী স্পেশাল উদ্যোগ নিয়ে এখানে মোকাবেলা করে আইনি প্রক্রিয়া এগুলো। পাশাপাশি আমি ধর্মীয় অনুশাসনের কথাও বলবো। মসজিদে যেদিন খুতবা হয়, এই দিন ইমাম সাহেবেরা যদি এই ধরনের বয়ান দিতেন, মায়েরা কিন্তু ঘর থেকে অনেক। না, মিলন ভাই ঠিকই বলছেন। প্রতি শুক্রবারে যে দীর্ঘ সময় আমরা হুজুরা ওয়াজ করেন, এইখানে আমাদের যে মাদক, এই মাদকের কারণে জানেন অনেকগুলা সামাজিক পাপাচার বা অন্যায় অত্যাচার ঘটে যাচ্ছে। অনেকে কিন্তু মাদক সেবন করেন, যেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। এটাকে গুরুত্ব দিয়ে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে, এটা মোকাবেলা করা উচিত। আর এগুলার শক্তভাবে ইয়ে করা উচিত। আর শুক্রবারে জুম্মা নামাজের আগে এই বিষয়গুলা নিয়ে জনগণের মধ্যে যে সচেতনতা বৃদ্ধির জন্য কুরআন এবং হাদিসের আলোকে এইটার গুরুত্ব দিয়ে পাড়া মহল্লায় মসজিদ থেকে যদি এই ধরনের কিছু বয়ান করলে ভালো হয়। এটা আমি মনে করি ইসলামিক ফাউন্ডেশন থেকে সবাইকে একটা অফিস আদেশ জারি করে এটা গুরুত্ব আকারে দেওয়া উচিত। এই কিনব্রিজে যে আমাদের র্যাব সদস্য আসলে মর্মান্তিক, দুঃখজনক। কালকে ফেসবুকে যা দেখলাম এই ঘটনা নিয়ে, এখন একজন র্যাব সদস্য, হ্যাঁ, উনার পরিবারের আজকে সবাই হাহাকার করছেন, হাজারি চলছে। কিন্তু এই ছিনতাইকারী সিলেট শহর কত মানে আমরা প্রাণের একটা মানে শহর, এই শহরে এইগুলো আমরা দেখতে চাই না। আমাদের এসএমপি কমিশনার সব আশায় যোগদানের পরেও তো বিশেষ করে ছিনতাই রোধ করার বিষয়ে অনেক পরিকল্পনার কথা বলেছেন, এবং এই যে আর একটা অনলাইনে তাদের যে একটা পেজ চালু করেছেন, এত কিছু করার পরেও আমি দেখি কোথাও নিয়ন্ত্রণ হচ্ছে না ছিনতাইকারী, মাদক, এগুলা বলার আর কি আছে? আমার মনে হয় যে এখন থেকে ইয়ে করতে হবে, নাইলে সামাজিক আন্দোলন করে এটার ব্যবস্থা নিতে। জনগণ এই বেশ কিছুদিন থেকে ছিনতাইকারীদের কবলে জনগণ ছিল, আজকে স্বয়ং যারা নিরাপত্তা দেবে র্যাব সদস্য নিহত হলো। আর এই ছিনতাইকারীরা জানে সিলেট শহরে আরো বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসে কি জানো, সিলেটের মানুষ তো অনেকটা শান্তিপ্রিয়, সহজ সরল, আর বাইরা রেমিটেন্স ঈদ উপলক্ষে আসে। এইটারে কেন্দ্র করে দেখো পেশাদার ছিনতাইকারীরাও এইখানে আশ্রয় নেয়। তারা অভয় আশ্রম মনে করে এই সিলেট শহরটা। এদেরকে চিহ্নিত করে ইভেন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যদি অপ্রত্যাশিত লোকজন বসবাস করেন, তাদের আইডেন্টি কার্ড যেটা আছে, আইডি কার্ড, এগুলা শনাক্ত করে বিভিন্ন ধরনের ইয়ে করা উচিত। বা কোনো বালাটিয়া দিলে উনি লিপিবদ্ধ করতে হবে যে কোথাকার লোক কোথায় আসছেন, কোথায় অবস্থান নিচ্ছেন। এটা একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আনতে। আরেকটি আমাদের সিসিকে পরিচ্ছন্ন কর্মীদের জন্য একটা সুখবর, 41 লক্ষ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী, যেটা সিসি প্রশাসক বিতরণ করছে, একটা ছবি সহ আসছে। এটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী
মানে অনেক নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, যেটা দেখার মতো, অনুকরণ করার মতো। এই যে গত ঈদেও আমি দেখলাম পরিচ্ছন্ন কর্মীদের উনি মানে পুরস্কার হিসাবে অনুদানে টাকা দিচ্ছেন। এবার তো স্পেশালি দিচ্ছেন কেন, বিশেষ করে ওই যে কুরবানির সময়, কুরবানি কালীন বা কুরবানি পরবর্তী যে বর্জ্য ব্যবস্থাপনাটা, যাতে জনস্বাস্থ্য বিঘ্নিত না হয়, এটার জন্য পরিচ্ছন্ন কর্মীদের মুখ্য একটা ভূমিকা রয়েছে। তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের উদ্যোগ আমি বলবো সত্যিকার অর্থে রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রণোদনা, উৎসাহ, উদ্দীপনা দেওয়া হচ্ছে, এটা অনুকরণীয়। এটার মধ্য দিয়ে আমি মনে করি আমরা কাঙ্ক্ষিত সুফল পাবো, যে স্বাস্থ্য সেবায় বা ওই যে পরিচ্ছন্নতার বেলা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিবিড়ভাবে কাজ অভিনন্দন জানিয়ে পত্রিকা পড়াটা এখানে শেষ উৎসাহ দেওয়া করছি। ছাড়া কোনো কিছু করার নেই। আমরা অভিনন্দন জানাচ্ছি এই উদ্যোগকে। আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে, স্থানীয় দৈনিক সুরমা মেল। দৈনিক সুরমা মেল, ভূমি মালিকের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা। দেশে হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছে, ঢাকায় 210 জনের প্রাণহানি। খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী, স্পিকার। নগরীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত, যেটা আমরা আগে পড়েছি। কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে তেহরান। সৌদি আরবে পৌঁছেছেন 77,432 জন হজযাত্রী, যেটা বাংলাদেশ থেকে কিন্তু এই রেকর্ড আছে আর কি। অর্থাৎ 77,199টি হজ ফ্লাইটে এ পর্যন্ত পৌঁছেছে, আরো যাবে কিন্তু সেখানে। এর মধ্যে আমরা আমাদের সেনাবাহিনী প্রধানের কথাও শুনলাম। 2 গ্রামে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে লুটপাট, কোম্পানিগঞ্জে গরুর হাটের বিরোধ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2টি গ্রামের মধ্যে অবক্ষয়। রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশে ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণের সামিল। আর বলেছেন সিলেট মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলে নেতাদের বক্তব্য। দেশের রিজার্ভ আরো বেড়েছে, একটি স্বস্তির সংবাদ এখানে পেলাম অনেক খবরের মধ্যে দিয়ে। সিলেটে খালের পানিতে তলিয়ে গেল মুন্না ও রাফার প্রাণ, আরো মৃত্যুর সংবাদ। 2টি শিশুর মৃত্যু, চাচাতো ভাই বোন দুটি, একই পরিবার থেকে 2টি শিশু মারা গেল। বিদ্যালয় খোলা রাখার নির্দেশ, নতুন নির্দেশনা। শনিবারে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছিল সুরমা মেলের প্রথম পাতা। সুরমা মেলের শেষ পাতার খবর, খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি বৃদ্ধিতে সামাজিক নিরাপত্তা ভেঙে পড়েছে, জামাতের আমির, মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন। সিলেট মহানগর মহিলা জামাতের মানববন্ধন আজ। চুনারীঘাটে 100 বোতল ফেন্টিনিল সহ মাদক কারবারি আটক। কেমুশাসে 1271তম সাহিত্য আসর, রবীন্দ্রনাথের চিন্তা চেতনা চিরকাল প্রাসঙ্গিক। কেমুশাস যে দায়িত্বটা পালন করে যাচ্ছে বিভিন্ন সময়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে কিন্তু আমাদের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কেমুশাসকে আসলে আমাদের ধন্যবাদ জানাই। প্রশংসা পাওয়ার উপযোগী এটা। গোলাপগঞ্জে লক্ষ্মীপাশা মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এই সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিতরণ একটা শেষ সময় আসছে না, এটা তো শীতকালেই করতে হয়। আরো খবর, নির্বাচনী ভোট গণনা নিয়ে বিভ্রান্তি, আজ ফলাফল ঘোষণা। কানাডা টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন। হঠাৎ করে নির্বাচনের কথাটা মানে স্থানের কাল বড় হয়েছে ছোট করে। আরো খবর, ভাতগাঁও ভৌমভূমি বাজারে ঈদুল আজহা উপলক্ষে জমজমাট কোরবানি পশুর হাট। স্বাভাবিক, সামনে কোরবানি, পশুর হাটের খবর আসছে এখানে। আমরা যারা এখনো এই ভৌমভূমি বাজারে যাই নাই, আমরা প্রচুর গরুর এখানে ছবি সহ আসছে। এই ছিল মোটামুটি 5 পেশের খবর সুরমা মেল। সুরমা মেলের কোন খবর? আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয় জরুরি নির্দেশ। ভূমি দেখেন একটা মানুষের অধিকার, তার একটা জীবনের ঠিকানা ভূমি। সবাই এই ভূমির জন্য আমরা লড়াই করি, বা এতটুকু মনে করি আমার এতটুকু জমি আছে। এই জমিনের রেকর্ড পত্র নিয়ে সমাজে অনেক হানাহানি হয়, মাইকদাঙ্গা হয়ে থাকে গ্রামাঞ্চলে বেশিরভাগ। ইদানিং সরকার আমি দেখছি এই যে সম্প্রতি একটা তারা ভূমি সেবা সপ্তাহ উদযাপন করলেন, প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন, এবং বিভিন্ন ধরনের সহজীকরণের একটা প্রক্রিয়া চলছে বলে আমার প্রতি মনে হচ্ছে। অন্যদিকে ভূমি মালিকদের সচেতন করার জন্য এবং ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনেক ধরনের অ্যাপ চালু হয়েছে। আমি মনে করি জমির মালিকরা সবাই একটু সচেতন হয়, সরকারের যেটা উন্নয়ন ট্যাক্স সেটা যথারীতি দেওয়া হোক, দিয়ে যাতে জমি সংক্রান্ত যে জীবন নিয়ে হানাহানি, মারামারি, ক্লেশ, এগুলা না কমালে মানুষে বিভ্রান্তি বেড়ে যাচ্ছে গ্রামাঞ্চলে। যে সীমানা নিয়ে গ্রামাঞ্চলে তো অনেকে প্রাচীর নির্মাণ করেন না, কিন্তু
এই সামান্য আইল নিয়ে ঠেলাঠেলি, এগুলা নিয়ে প্রাণহানি হচ্ছে, বিরোধ সৃষ্টি হচ্ছে, মামলা জট বাঁধছে। এই জন্য এই জমির এটাকে সমূলে উৎসতে তার সমাধান, এটার জন্য জমির রেকর্ডপত্র আপ টু ডেট করার জন্য সরকারের দপ্তরগুলা সহজীকরণ করা উচিত। সরকার সহজীকরণ করবে এই উদ্যোগ নিয়েছে, তার সাথে সাথে সামাজিকের যে একটা কি বলবো এটাকে সচেতনতা, সবাই সচেতনতার আর একটা দিক দেখেন, সিলেটে খালের পানিতে তলিয়ে গেল মুন্না রাফাত প্রাণ। এই যে এই এখানে তো সচেতন একটা ব্যাপার, কিন্তু খালের পানিতে বাচ্চারা কেন এখানে যাবে? আর কেন যাবে? এরপরে দেখেন রাস্তার চলার মুখটা দেখুন, একটা শিশু বাচ্চা গাড়ির সামনে পড়ে গেছে, মা বাবার কোনো খবর নাই। আর এই গ্রামাঞ্চলের পুকুর গুলাতে পাড়ে দিয়ে কোনো নিরাপত্তা বেষ্টনী থাকে না, এই জন্য বাচ্চারা খেলার চলে অনেক সময় পুকুর পাড়ে যায়, পুকুরে গোসল করে, এমন সময় এই প্রাণহানি গুলো একই পরিবারে, সম্ভবত একই পরিবারের চাচাতো ভাই বোন দুইজন। হ্যাঁ, সেটাই কালকে দেখলাম। এই জন্য প্রতিটা জিনিসের সুরক্ষা ব্যবস্থাটা জোরদার করতে হবে। এবং আমরা বলা আছে না যে পরিবার যে ছোট রাখার যে সরকারের যে পরিকল্পনা বা রাষ্ট্রের প্রেক্ষাপটে বলা হচ্ছে, সব মিলিয়ে নিজেদের সচেতনতা, যার যার সম্পদ, যার যার সন্তান, যার যার একটু গুরুত্ব দেওয়া, আর দুর্ঘটনা ঘটে গেলে যাতে সরকারিভাবে তার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয় সেটার উদ্যোগ নেওয়া দরকার। সাংবাদিক রহিম ভাই, আপনি তো হচ্ছে গোয়েনঘাটের গ্রামের মানুষ, সাংবাদিকতা করেন, দেখেন আপনার পাশের উপজেলা কোম্পানিগঞ্জে 2 গ্রামে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে লুটপাট চলছে, গরুর বাজারকে গরু কেন্দ্র করিয়ে নিয়ে। গ্রামাঞ্চলে শুনেন, সিলেটে ততটুকু নয়, অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, আমি নামই বলছি না, সামান্য কিছুরে কেন্দ্র করে 2টা গ্রামে 3টা গ্রামে লাঠি লইয়া এটা মহা উৎসব আকারে মারামারি করে। এগুলো সাধারণত হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িতে এগুলো আমরা দেখি আসি, কিন্তু এই শান্তিপ্রিয় গ্রাম সিলেটের গ্রামগুলো এখন এরকম হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকে ইন্ধনও দেন, ফেসবুক দিয়ে গুজব রটান, তারপরে তিলকে তাল করা হয়। অন্যদিকে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ওই জায়গায় যায়ও না, অনেক সময় দুর্ঘটনা ঘটার পরে লাশ আনতে যাওয়া হয়। এই জন্য সরকারের যে কিছু ফোর্স আছে, রিজার্ভ বাহিনী, এই ধরনের দুর্ঘটনা ঘটলে আমার মনে হয় রিজার্ভ ফোর্স থেকে জরুরিভাবে ইমার্জেন্সি গাড়িগুলি নিয়ে ওইখানে গিয়ে একটা আইন শৃঙ্খলার একটা পর্যাপ্ত একটা দেখানো দরকার, দেখাইয়া এটাকে কন্ট্রোল করা উচিত। না হইলে প্রাণহানি ঘটে যাওয়ার পরে পুলিশ গিয়ে লাভ। এই ধরনের একটা ফোর্স থাকতে হবে, যে ফোর্সটা ব্যাপক জনগণের যখন আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, ওই জন্য স্পেশালি একটা ফোর্স গিয়ে ওইখানে কি করতে হবে, তার ব্যবস্থা নিয়ে ওইটাকে কন্ট্রোল করতে হবে। হতাশা, দুঃখজনক, মর্মান্তিক ইত্যাদি খবরের পাশাপাশি শেষে দেশের একটা ভালো একটা খবর আছে, দেশের রিজার্ভ আরো বেড়েছে, এটার উপর বক্তব্য শুভ সংবাদ। আমাদের রিজার্ভের উপর নির্ভর করে আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি, অর্থনীতির যে একটা মানে সূচকটা এখান থেকেই প্রতীয়মান হয়। দেশ ইলেকশন, অতীতের আন্দোলন সংগ্রাম, এত কিছুর পরে দেশ একটা স্থিতিশীল পর্যায়ে উপনীত হতে যাচ্ছে। এই শুভ সংবাদটা আমরা এই সংবাদকে ওয়েলকাম জানাই। বিশেষ করে এই জন্য আমি আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা, তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা, দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। তারা 7 সমুদ্র 13 নদীর ওপারে থেকেও দেশের মায়ায় তারা যে রেমিটেন্স দিচ্ছেন এবং তাদের ঈদ উপলক্ষে পরিবারের সবার খবর রাখছেন, এই জন্য তাদেরকে আন্তরিক। আমরা শেষ করতে যাচ্ছি আজকে, আর কিছু আমের বিষয় আর বললামই না। আর আমের বিষয়টা তো এটা একটা অভিযান, এটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। ও কেমোসাসের বিষয় বলেছেন, কেমোসাসকে আন্তরিক ধন্যবাদ। সরকারি কোনো অনুদান না নিয়েও সম্ভবত তারা নিয়মিত যে শিক্ষা, শিল্প, সংস্কৃতির বিকাশে কাজ করছেন, এটার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা শেষ করে নিই সবাইকে। হ্যাঁ, ঈদ উপলক্ষে আমরা অগ্রিম ঈদ মোবারক জানাতে পারেন, যাতে সবাই মানে ঈদের যে সুবাতাস বা ঈদের যে ইয়েটা, খুশির সুবাতাস যেটা যাও, এটা প্রত্যাশা জানাই। শেষ করার আগে আমি আরো বলছি, বিশেষ করে আমাদের সাথে যারা আছেন, দেশের এই যে খুন খারাপি, রাহাজানি, চিন্তা ইত্যাদি বেড়ে গেছে, এর মধ্যে একটি স্বস্তির খবর আসছে যে দেশের রিজার্ভ বাড়ছে। দেশের রিজার্ভ যেহেতু বাড়ছে, আমরা যারা খুন খারাপিতে ইত্যাদিতে যারা উৎসাহিত আছি, তারা অন্তত পক্ষে ধৈর্য ধরুন। দেশের রিজার্ভ বাড়লে দেশের শান্তি আসবে, আপনারা শান্তিতে বিঘ্ন ঘটাবেন না, এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি। প্রিয় আমাদের ভিউয়ার্স, আগামীকালকে আবারও যথাসময়ে আমাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে একটা কথা বলতে চাই আর কি। অনেক কিছুর পরে এই যে শিশুদের যে
হত্যা বা এগুলা করে বা রেপের পরে যেগুলা হচ্ছে, প্রধানমন্ত্রী যখন এই যে রামিসের বাড়িতে হ্যাঁ, গিয়েছে, সুন্দর কথা একটা কথা দিয়েছে, তুলে ধরেছেন। আর আমার মনে হয় সমাজটাকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা না করে আমরা অপেক্ষায় থাকি, দেখি তার বিচারটা, এটা প্রক্রিয়া সম্পাদন করে বিচারটা হতে হবে। এই জন্য সবাই আমরা একটু অপেক্ষায় থাকি এগুলার বিচার প্রক্রিয়াটা কি হয়। এই বলে আপনাদের সবাইকে এবং অনেক সময় ব্যয় করে যারা আমার কথা শুনছেন, বিশেষ করে দর্শকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ঈদ মোবারক জানিয়ে আমার রহিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শেষে প্রধানমন্ত্রী একটা সুন্দর একটা কথা তুলে ধরার চেষ্টা করে রামিসের ভাষায় যে সহযোগিতার হাতটা বেরিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা শেষ করছি। শেষ করার আগে আজকের অনুষ্ঠানে সহযোগিতা করলেন আমাদেরকে সম্প্রচারে মালঞ্চ বুক সেন্টারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।